গেলে বোঝা যাবে। আপনারা কার হয়ে এসছেন, চুরি করছেন, কোনো চুরি করেনি, কোনো চুরি করেনি। হ্যাঁ, চুরি করেনি। আপনারা কার হয়ে কাজ করছেন সব জানি। গত কয়েকদিন ধরে মেদিনীপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বক্সিবাজার বর্ধন গলিতে প্রকাশ্য দিবালোকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে পুকুর ভরাট করছিলেন পুকুর মালিক ঝর্ণা রানী গোয়েন। যদিও পুকুর মালিকের সাফায় পুকুর ভরাট নয়, ঝোপ জঙ্গল পরিষ্কার করা হচ্ছিল। তবে খবর সংগ্রহ করতে গিয়ে পুকুর মালিকের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদেরও। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত। অভিযোগের পর মুহূর্তে দ্রুত পদক্ষেপ মেদিনীপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেন পুকুর ভরাটের কাজ। ওয়ার্ড কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানান, অভিযোগ সত্য। গত 2 থেকে 3 দিন ধরে প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে পুকুর মালিককে। পুকুর ভরাটের কাজ করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বন্ধ করতে হবে বলবে, কাজ যেটা জিনিসটা জানানো সেটা নিয়ে লাভ নেই। কি বলবেন? পুকুর বোঝানো হয়নি রে, আমি নিজেদের হয়নি। আমার জায়গাটা কিনা 25 সালে, জায়গাটা 25 সালে কিনেছিলাম, তখন দেখছি এই অবস্থাতেই পড়ে আছে। জঙ্গলে কটা সাপে ভর্তি হয়ে কটা ঘর করে দিচ্ছে। আমরা জঙ্গলটা পরিষ্কার করেছি। কিন্তু মাটি ফেললো কি? মাটি তো মাটি আমরা আমি এসেছি জানতাম, আমি এসেছি 7 বছর। হ্যাঁ, আমি কিনেছি 85 সালে, এসে দেখছি এরকম অবস্থা। পুকুরটা ভরাট করছেন কার পারমিশন? আমি তো ভরাট করি না। মাটি কে ফেললো? মাটি কি বলো, আমি তো 7 বছর 85 সালে জায়গাটা কিনেছি। পুকুরটাতে এখন মাটি পড়েছে। হ্যাঁ, এখন মাটি পড়েছে, 2 দিন ধরে মাটি পড়েছে। এটা কি মাটিটা নয়, ওখানে যে জঙ্গল আছে, জঙ্গলগুলো ফেলে সেই জঙ্গল। আমি একটি ভিডিও পাই, ভিডিও পেয়ে পৌরসভা থেকে আমাকে পাঠায় সিআইসি যে মাটি কাটা ভিডিও দেখাচ্ছে, তাতে একজন বিরোধী দলের নেতা সেটা পোস্ট করেছে যে 19 নম্বর ওয়ার্ডে পৌরসভার নাকের ডগায় পুকুর বন্ধ হচ্ছে। আমি তৎক্ষণাৎ স্পটে আসি, এসে দেখি না লেবাররা কাজ করছে, মাটি কেটে পুকুরে ফেলছে। আমি বলি খুব জঙ্গল, সাপের আড়ত, আমি মানলাম। পুকুর বুঝানোর তো সম্পূর্ণ বেআইনি। তাহলে এইটা যে বা যারা পুকুরটা আছে আপনার স্ত্রীর নামে, সবাই গোপাল গুইন বলে, কিন্তু ঝর্ণা রানী গুইনের নামে কাগজ। এখন আপনার পুকুর কারো পারমিশন না নিয়ে অবৈধভাবে বন্ধ করা তো অন্যায়। আরে সচক্ষে আমি নিজে দেখেছি। আরে মাটি কাটছে, কেটে ফেলছে সাইড থেকে। তোমার শরীর খারাপ, তুমি হয়তো যাওনি, তুমি যাও দেখবে, যাও উঁচুটা কেটে মাটি ফেলছে। আচ্ছা, আপনি কি কারোর পারমিশন নিয়েছেন, কারোর অনুমতি নিয়েছেন? আমি কি করি, জঙ্গল পরিষ্কার করি, জঙ্গল পরিষ্কার করতে মাটি আছে, ওটা বোঝানো হচ্ছিল তো। আপনি অনুমতি নিয়েছেন কোথাও? লেবাররা কাজ করছেন, ছবি রয়েছে। হ্যাঁ, একটা মেশিনও লাগাইছিল, গাছে একটা মিটার লাগানো আছে। আমরা তো জঙ্গলের জন্য যেতে পারি না। কে করছিল আপনি জানেন না? হ্যাঁ, না যে করছে জানি, কিন্তু জঙ্গলটা পরিষ্কার করছে। এবারে আপনার যে জঙ্গল পরিষ্কার মাটি হচ্ছে সাইডে পড়ে আছে, সেগুলো আপনারা মালিক, আপনারা পারমিশন না দিলে করছে কিভাবে কাজ লেবাররা? ওখানে যে আমার 4 ডিসেম্বর একটা জায়গা আছে, শুনুন একটা করে, আর ওখানে একটা বিরাট বড় লম্বা পাহাড় আছে। হ্যাঁ, ওইটাই পরিষ্কার করে সাইডে। আমি কোশ্চেনটা করছি, আপনারা মালিক পারমিশন না দিলে লেবাররা কি করে পুকুর বুঝাচ্ছে বা জল মারছে কিভাবে? সেটা আমি দেখি না। আমি এটা করা চাই না শুনুন, আমি মিথ্যা, আমার বয়স তো 80 বছর বয়স হওয়া। আমি অত মিথ্যা কথা বলতে ভালোবাসি না। আমি একজন ধর্মবিরোধী লোক। আপনাকে একটা কথা বলছি, আমি সব খ্রিস্টান, যদি আপনি বলে অপরিচিত কোনটা হয়ে যাবে। আমার নাম গোপাল গুই। আমি কেন শুনুন, আপনাকে বিরক্ত। খবরটি পাই পৌরসভার পিডব্লিউডি সিআইসি সৌরভ বসুর মারফত। এটা বিজেপির এক নেতা শঙ্কর গুচ্ছাই, উনি এটা ভিডিওটি ছেড়েছেন। তৎক্ষণাৎ আমি স্পটে যাই, বর্ধনগুলি কালা পীর বাবা মাজারের পেছনে গিয়ে দেখি সত্যি পুকুর বোঝানো হচ্ছে এবং অভিযোগটি সত্য। আমি সাথে সাথে সে লেবারদের কে লাগিয়েছে, পুকুর বুঝাচ্ছ কেন, উঠে যেতে বলি এবং ওই এলাকার মানুষকে বলি যেটা দেখে মনে হচ্ছে আমার 2-1 দিন ধরে কাজটা চলছে। তাই অভিযোগ যেটা করেছে সেটা কোনো মিথ্যা নয়। আর বর্তমানে এটা খুবই বেআইনি কাজ। এটা সবাই জানে যে গোপাল গুইনের পুকুর, কিন্তু খোঁজ নিয়ে দেখি যে গোপাল গুইনের স্ত্রী
ঝর্ণা রানী গুইনের নামে প্রপার্টিটা। তাদের বাড়িতেও পৌরসভার এসেই গিয়েছিলেন, তাদেরকেও কাজ বন্ধ করতে বলেছে। তারা যতই অস্বীকার করুক যে আমরা পুকুরে জল মারছি, পুকুরে জল মারেনি, প্রকৃতভাবে পুকুর বন্ধ হচ্ছে। এও যা যথেষ্ট বেআইনি, এবং আইনি যা ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি নিজে যে প্রত্যক্ষদর্শী দেখে এসে তাদের বারণ করে এসেছি, এই জিনিস বরদাস্ত করা হবে না। মানে আপাতত পুকুর ভরাটের যে কাজ, সে কাজ বন্ধ করেছি, কিন্তু যদি রাতের অন্ধকারে গোপনে না শোনে, তাহলে আমার যতদূর যেতে হয় এটা যাব। তার কারণ প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেখানে বেআইনি কাজ সেখানে কোনো মদত না, এবং আইনি ব্যবস্থা নিতে আমি পৌরসভাকে জানিয়েছি। এবং দরকার হলে আমি বিভিন্ন দপ্তরে যাব, যাতে এই পুকুর বোঝানো ডিএলআরও, এসডিএলআরও, যেখানে যাওয়া আমি যাব, সমস্ত জায়গায় কমপ্লেনটা করে আসবো। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।